হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো আজকে প্রেজেন্ট হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে থাকছে ত্রিপুরা এসটিজিটি এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো অবশ্যই সবাই ভালো করে দেখবে। তোমরা সবাই যারা আমাকে ফলো করে রেখেছো তোমরা সবাই জানো যে আমি রাত্রে 11টা থেকে 12টার মধ্যে কিন্তু একটা ভিডিও আপলোড করে থাকি। তো সারাদিনে একটা ভিডিও আপলোড করছি। তো চেষ্টা করব প্রত্যেক দিন 5 থেকে 6টা ভিডিও আপলোড করার জন্য। তো প্রথম প্রশ্ন, যে মগধের রাজনৈতিক ইতিহাস কোন প্রাচীন গ্রন্থে উল্লেখ আছে? এটা হলো অর্থশাস্ত্রে আছে। ঠিক আছে, তো এটা ইতিহাসে কৌটিল্যের লেখা অর্থশাস্ত্র, যেখানে রাষ্ট্র শাসন, অর্থনীতি, সামরিক কৌশল ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। অশোকের শাসনকালে কোন বৌদ্ধ পরিষদ অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয়। ঠিক আছে, তো তার রাজত্বকালে পাটলিপুত্র যে রাজধানী ছিল ওইখানে তৃতীয় বুদ্ধ সঙ্গীত অনুষ্ঠিত হয়েছিল। তারপর মৌর্য বংশের শেষ শাসক কে ছিলেন? বৃহদ্রথ। কে ছিলেন? বৃহদ্রথ। তো বৃহদ্রথ ছিলেন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট, যাকে তার সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ হত্যা করে শুঙ্গ রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন। তো মহাবীরের শিক্ষাগুলো কোন জৈন গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে? এটা আগম থেকে। ঠিক আছে, কোথেকে? আগম থেকে। এই যে জৈন ধর্মের উপদেশ, তারপর তার মূলনীতিগুলি আগম নামক একটা পবিত্র জৈন গ্রন্থাবলীতে আছে। তারপর গুপ্ত শাসকদের মধ্যে যে সংস্কৃত সাহিত্য ব্যাপক উন্নতি লাভ ঘটেছিল সেটা কার সময়? দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। ঠিক আছে, তক্ষশিলাকে একটি প্রধান শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেছেন কে? অশোক। সম্রাট অশোকের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বুদ্ধ শিক্ষা কেন্দ্র এবং মঠ হিসাবে উন্নতি করেছিলেন। 1764 সালে বক্সারের যুদ্ধের মুখোমুখি হয়েছিল কোন শাসক? সেটা হলো শাহ আলম দ্বিতীয়। তারপরে হলো এখানে মানে সংস্কৃত নাটক মালবিকনাগি মিত্রম কে রচনা করেন? কালিদাস। হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট কে ছিলেন? এটা হলো আকবর। হলদিঘাটের যুদ্ধে মুঘল সম্রাট ছিলেন আকবর। ঠিক আছে, তো মেওয়ারের রানা প্রতাপের সঙ্গে যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, ভারতের আলিগড় আন্দোলন শুরু হয়েছিল স্যার সৈয়দ আহমদ খানের নেতৃত্বে। ঠিক আছে, তো মনে রাখবে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 সালে। কবে? 1576 সালে হলদিঘাটের যুদ্ধ। তারপর হলো এখানে কোন দিল্লির সুলতান ইকতা ব্যবস্থা কার্যকরভাবে চালু করেন? সেটা হলো ইলতুৎমিশ। মুঘল সম্রাটের মধ্যে কে জিজিয়া কর বাতিল করেন? আকবর। বঙ্গে সতী প্রথার বিরুদ্ধে কোন সমাজ সংস্কারক আন্দোলন চালিয়ে গিয়েছেন? রাজা রামমোহন রায়। কোন ব্রিটিশ জমিদারের সঙ্গে অস্থায়ীভাবে রাজস্ব নির্ধারণ করেছেন? স্থায়ী বন্দোবস্ত। দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? রামানুজ। ভারতে রায়তারি ব্যবস্থা কে চালু করেন? সেটা হলো থমাস মুনরো। মুঘল শাসকদের মধ্যে কে প্রথম মানসাবদারি ব্যবস্থা চালু করেন? সেটা হলো আকবর। দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুবউদ্দিন আইবক। কিন্তু তিনি কাজটি শেষ করতে পারেননি, তার আগে তিনি মারা যান। তো তার অর্ধেক কাজগুলা কে করেছেন? ইলতুৎমিশ করেছেন। ঠিক আছে, তারপর এখানে মুঘল সম্রাটের মধ্যে কে ডেকান অঞ্চলে ব্যাপকভাবে সাম্রাজ্য সম্প্রসারণ করেছিলেন? এটা হলো আওরঙ্গজেব। ঠিক আছে, এখানে আওরঙ্গজেব লেখা আছে, তোমরা ঔরঙ্গজেব লিখতে পারো। তো পল্লব বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা কে ছিলেন? সিংহ বর্মন। তারপর হলো সিংহ বর্মন ছিলেন পল্লব বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা। তো গুপ্ত শাসকদের মধ্যে কে তার সামরিক জয়লাভের জন্য ভারতের নেপিয়ন নামে পরিচিত? সেটা হলো সমুদ্রগুপ্ত। তো ওনাকে মানে ভিনসেন্ট স্মিথের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, তাই তাকে ভারতের নেপোলিয়ন বলা হয়। মুঘল সম্রাটের মধ্যে কে তাজমহল নির্মাণকালে শাসন করেছিলেন? সেটা হলো শাহজাহান। তারপর শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন। বাংলায় বিধবা বিবাহ প্রচার করেছিলেন কোন সমাজ সংস্কারক? এটা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। ঠিক আছে, কবে? 1820 সালে। সংস্কৃত নাটক শকুন্তলা কে রচনা করেন? সেটা হলো কালিদাস। কে করেন? কালিদাস করেন। তো মুঘল সম্রাটের মধ্যে কে মারাঠা প্রতিরোধের সবচেয়ে কঠোর ভূমিকা নিয়েছিলেন? সেটা হলো আওরঙ্গজেব। ঠিক আছে, তারপর হলো কি এখানে বলা হয়েছে যে বঙ্গভঙ্গ আন্দোলন
কবে হয়? 1905 সালে। ঠিক আছে, কেন হয়েছে? মানে এখানে 1905 সালে বঙ্গভঙ্গ একটি ব্রিটিশ আইন, যা বেঙ্গল পার্টিশন অ্যাক্ট নামে পরিচিত। ঠিক আছে, তো হো লিড দ্য স্বদেশী মুভমেন্ট ইন বাংলা, সেটা হলো বিপিন চন্দ্র পাল। হু ইন্ট্রোডিউস দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল, লর্ড কর্নওয়ালিস। তো লর্ড কর্নওয়ালিস 1793 সালে বাংলা চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন। হো রুট হিন্দ স্বরাজ ডিউরিং দ্য ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, সেটা হলো মহাত্মা গান্ধী। উইচ মঙ্গল এম্পায়ার বিল্ড দ্য রুট ফোর্ট ইন দিল্লি, এটা হলো জয় সাহা। তারপর হলো কি, হো ওয়াজ, সরি, জয় শাহ হবে না, আমি এখানে ভুল বলেছি। তো এখানে হয়ে যাবে শাহজাহান। ঠিক আছে, হুইচ মুঘল এম্পায়ার বিল্ড দ্য রেড ফোর্ট ইন দিল্লি, সেটা হলো শাহজাহান। ঠিক আছে, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ বিক্রা বিক্রমশিলা ইউনিভার্সিটি, ধর্মপাল। হু সাকসিস্ট রাজিয়া সুলতান আফটার হার ডেথ, সেটা হলো বাহরাম শাহ। কি বহরাম শাহ বা বাহরাম শাহ। হু ইজ বা হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ মুঘল এম্পায়ার ডাইনেস্টি ইন ইন্ডিয়া, বাবর। ঠিক আছে, তো আরও আছে দেখো, উইচ মুঘল রুলার ইন্ট্রোডিউস মার্কেট রেগুলেশন ইন হিজ এম্পায়ার, এটা হলো আলাউদ্দিন খলজি। তো করুণাকে সূর্য মন্দির কে নির্মাণ করেছিলেন? নরসিংহদেব। তো করুণাকের সূর্য মন্দির পূর্ববঙ্গ রাজবংশের রাজা প্রথম নরসিংহদেব দ্বারা নির্মিত হয়েছিল। মুঘল সম্রাটের মধ্যে কে ধর্মীয় সহনশীলতা অভাবের জন্য পরিচিত, সেটা হলো আওরঙ্গজেব। কি আওরঙ্গজেব। তারপর হলো এখানে চম্পারণ অঞ্চলে অসহযোগ আন্দোলন কে করেছেন? মহাত্মা গান্ধী। 1970 সালে মহাত্মা গান্ধী চম্পারণ আন্দোলন বা চম্পারণ সত্যাগ্রহ শুরু করেন, যা ভারতে তার প্রথম অহিংস আন্দোলন এবং এটি অসহযোগ আন্দোলনের পথ প্রশস্ত করে দিয়েছিলেন। তবে একটি গ্রহ যার একটি দিন সবচেয়ে বেশি, সেটা হলো শুক্র। ঠিক আছে, যা একবার পৃথিবীর চারদিকে ঘুরতে লাগে 243 দিন। কোন তারিখে পৃথিবী সূর্য থেকে সর্বাধিক দূরে থাকে? 4 জুলাই। আর আবহাওয়া মানচিত্রে সমতাপযুক্ত স্থানগুলিকে সংযুক্ত করে রাখা হলো কি? আইসোবার। সূর্যালোকের তীব্রতা সর্বাধিক হয় বিষুবরেখায়। বিষুবরেখায় সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্ব হয়ে পড়ে, যার ফলে এখানে সূর্যালোকের তীব্রতা সর্বাধিক হয়। পৃথিবী পৃষ্ঠের অসম উষ্ণতার জন্য প্রধান কারণ কি? অক্ষরে কাত হওয়া। পৃথিবীর কোন স্তর মূলত নিকেল ও লোহা দিয়ে গঠিত? সেটা হলো কোর। ঠিক আছে, তারপর এখানে হলো কি? আর নাই। তো আজকের জন্য এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেষ হয়েছে। যদি তোমাদের কাছে ভালো থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে টোটাল 50টার মতো প্রশ্ন দিলাম, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। প্রথম থেকে শেষ সুবিধার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।